বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এ আপনারা যারা 14/8/2026 তারিখে সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাঠগুলো পড়লে আপনারা অতীব সহজে আপনাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউগুলো আপনারা কমন পাবেন। যেমন আমি আপনাদের গত ভিডিওতে আপনাদের পৌরনীতি, সুশাসন, আপনাদের যে পাঠগুলো বলেছিলাম সেই পাঠগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষা এসেছে এবং আমি আপনাদের বলেছিলাম আপনারা এমসিকিউর জন্য আপনারা মূল বইটা আপনারা ফলো করবেন, সেটাই কিন্তু আপনাদের বাস্তবায়ন হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সমাজবিজ্ঞান আপনার প্রথম পত্র পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, আপনাদের যে পাঠগুলো দেখাবো সেগুলো আপনারা সবাই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। যেমন ধরেন এখানে সমাজবিজ্ঞান পাঠের ইউনিট 1-এ 1.1, 1.4, 1.6, 1.7, 1.10 এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিট 4 থেকে ইউনিট 4টা আপনারা সম্পূর্ণ অংশটা পড়বেন। 4-1, 4-2, 4-3, 4-4, 4-5, 4-6, 4-7, কারণ এখান থেকে আপনার সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। এরপর শিক্ষার্থী, আপনাদের আরও গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার আমি এখানে দেখাবো, এগুলো আপনারা পড়বেন, দেখবেন আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। ইউনিট 5-এর যেগুলো মার্ক করা আছে এই অংশগুলো আপনারা পড়বেন। যেমন ইউনিট 5-এর 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6। তারপরে ইউনিট 6-এর 6.2, 6.3, 6.4। তারপরে ইউনিট 7-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সামাজিকীকরণের ধারণা ও প্রক্রিয়া, সামাজিকীকরণের বাহনসমূহ এবং সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিট 7 থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। যেমন আমি আপনাদের এখানে ইউনিট 4 বলেছি যে আপনারা যদি ইউনিট 4 যদি ভালো করে পড়েন, ইউনিট 4 আপনারা যেমন প্রশ্ন কমন পাবেন, একইভাবে আপনারা যদি এখানে ইউনিট 7 যদি পড়েন আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। তারপর ইউনিট 8-এর 8.1, 8.2, 8.5। পরে আমাদের ইউনিট 9-এর 9.2, 9.3 এগুলো পড়বেন। বিশেষ করে আবার এই পাশে আসেন ইউনিট 10-এর যে বিষয়গুলো, ইউনিট 10-এ এখান থেকে পড়বেন আপনারা 10.10, 10.11 পড়বেন। আর 11 নম্বর ইউনিটে 11.1, 11.3, 11.5। ইউনিট 12-তে 12.1, তার 12.3, 12.4। ইউনিট 13-তে 13.1, 13.2, 13.4, 13.5, 13.6, 13.7 এই পাঠগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। তবে আবার বলে দিচ্ছি, যাদের সময় কম, আপনারা শুরুতে যে কাজটি করবেন, আপনাদের বই খুলে আপনারা আগে এখান থেকে আপনারা ইউনিট 4টা ভালো করে পড়বেন। ইউনিট 4 দেখবেন আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবং আপনাদের এই পাশে দেখেন ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9, মানে এখানে 7, 8, 9 এগুলো পড়বেন। তার মানে ওই জায়গায় যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি, ইউনিট 4 পড়ার পরে আপনারা ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9 এগুলো ভালো করে পড়বেন, দেখবেন আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এই 3টা চ্যাপ্টার আর ওই পাশে একটা 4টা। আর এই পাশ থেকে যদি আপনারা পড়তে চান তাহলে আপনারা ইউনিট 11, 12 এগুলো একটু দেখার চেষ্টা করবেন। 11 আর 12 যেগুলো আমি বলেছিলাম মার্ক করে দিয়েছি, এই পাঠগুলো আপনারা পড়বেন, দেখবেন আপনাদের সৃজনশীল যে কটা আপনাদের 9টা থেকে 6টা দিতে হবে সেগুলো আপনারা আনসার করতে পারবেন। এখন বলবেন স্যার তাহলে আমরা এমসিকিউটা পড়বো কোথা থেকে? এমসিকিউ পড়ার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব। বিগত সালে আমার যে অভিজ্ঞতা সেটা আমি দেখেছি যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে
আমাদের বইয়ের প্রত্যেকটা পাঠ শেষে যে এমসিকিউগুলো থাকে এগুলো থেকে কিন্তু শিক্ষার্থী পরীক্ষায় প্রশ্ন আসবে। সেই জন্য আপনারা এই এমসিকিউগুলো ভালো করে আপনারা সম্পূর্ণ করবেন, যাতে করে আপনাদের পরীক্ষার প্রস্তুতি আপনারা নিতে পারেন। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা পার্ট থেকে আপনারা এমসিকিউগুলো পড়েন, তাহলে আপনাদের পরীক্ষার প্রস্তুতিটা সহজে হয়ে যাবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং ক খ সৃজনশীলের জন্য একটা শিট তৈরি করেছি এবং বিগত সালের প্রশ্ন, সেটা যদি আপনারা সরাসরি পেতে চান, তাহলে আপনারা আমাকে এই 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন এবং আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক হিসাবে 160 টাকা পারিশ্রমিক নেব। যদি আপনারা কেউ নিতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব। তবে আমি আপনাদেরকে এতটুকুই বলি, যদি কারো প্রয়োজন না হয় আপনারা না নেবেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের যে ভিডিওতে যে পার্টগুলো বলেছি এগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের কাজগুলো সঠিকভাবে হয়ে যাবে। আসলে শিক্ষার্থী, ভিডিও তো করার অনেক ইচ্ছাই থাকে, কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও পারি না। কারণ আপনি দেখেন, এখানে একদিন সময়ে শুধু 14 তারিখ আর 15 তারিখে আপনার 9টা সাবজেক্টের পরীক্ষা। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 আর দুগুণে 16টা সাবজেক্টের পরীক্ষা হলো 2 দিনে। এই 2 দিনে এই 16টা সাবজেক্টের কন্টেন্ট তৈরি করা, এটা কিন্তু কষ্টকর বিষয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য। আসলে শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা আমার এই গাইডলাইন্সগুলো আপনারা ফলো করেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কাজগুলো আপনারা সঠিকভাবে করতে পারবেন এবং পরীক্ষা হলে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কমন পড়বে। তাছাড়াও যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।